তো শিক্ষার্থীরা, এই ভিডিওটি আপনাদের জন্য যারা ডিগ্রি কলেজে আপনারা ফোর্থ ইয়ার পড়াশোনা করবেন বলে ভাবছেন। আপনাদের ফোর্থ ইয়ার পড়া নিয়ে আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে আমরা দেখে নেব। বলা হয়েছে এনইপির চতুর্থ বর্ষে ভর্তি অনিশ্চিত, দিশাহীন ৮,০০০-এরও বেশি পড়ুয়া। শিক্ষাবর্ষ শুরু হয়েছে ১ মাসেরও বেশি, অথচ জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী চালু হওয়া ৪ বছরের স্নাতক পাঠ্যক্রমের সপ্তম সেমিস্টারে ভর্তির প্রক্রিয়া এখনও চূড়ান্ত করতে পারেনি ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষা দপ্তর। ফলে রাজ্যের ২৮টি সাধারণ ডিগ্রি কলেজের পড়ুয়াদের ভবিষ্যৎ কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এনইপির আওতায় ৪ বছরের স্নাতক পাঠ্যক্রম চালু হয়। মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মানিক সাহা আনুষ্ঠানিকভাবে সেই কর্মসূচির সূচনা করেছিলেন। ওই ব্যাচের পড়ুয়ারাই এবার ৬টি সেমিস্টার শেষ করে চতুর্থ বর্ষে প্রবেশের মুখে। স্বাভাবিক নিয়মে সপ্তম সেমিস্টারে ভর্তি হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কলেজগুলির কাছে কোনো ভর্তির নির্দেশিকা পৌঁছায়নি। কাদের ভর্তি নেওয়া হবে এবং কিভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের স্তরে এখনও আলোচনা চলছে। এনইপি নিয়ে গেরুয়াপন্থীদের কথাবার্তায় অতি উৎসাহে বাটা নেই, অথচ কার্যক্ষেত্রে ছাত্রদের কলেজে পড়ানোর শিক্ষক নেই, পরিকাঠামো নেই, সিস্টেম তৈরি নেই। আরএসএসের শিক্ষক সংগঠনের নেতাকে নিয়ে এসে এমবিবিইউতে সেমিনার হয়েছে, আর ছাত্র ভর্তির সময়ে সবই বৌঝবাজি যেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে নিয়ে একটি জোড়াতাপ্পির কারবারও করা হয়েছিল, তাতেও জোড়াতালি দিয়ে 7 সেমিস্টার শুরু হচ্ছে না। প্রথমে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় জানিয়েছিল ষষ্ঠ সেমিস্টার শেষে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী পড়ুয়ারা চতুর্থ বর্ষের কোর্সে ভর্তি হতে পারবেন। পরে সেই যোগ্যতার মানদণ্ড সংশোধন করে জানানো হয় মোট 120 ক্রেডিটের মধ্যে অন্তত 75 ক্রেডিট অর্জনকারী পড়ুয়ারা তাদের ব্যাক পেপার থাকলেও সপ্তম সেমিস্টারে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন। উচ্চশিক্ষা দপ্তরের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী ৮,০০০-এরও বেশি পড়ুয়া সপ্তম সেমিস্টারে ভর্তির যোগ্য, আর সেখানেই সামনে আসে অবকাঠামোগত বাস্তবতা। সরকারি কলেজগুলিতে অতিরিক্ত শ্রেণীকক্ষ, প্রয়োজনীয় শিক্ষক কিংবা চতুর্থ বর্ষের পাঠ্যক্রম পরিচালনার জন্য যে শিক্ষাগত পরিকাঠামো দরকার তার কোনোটিই পর্যাপ্ত নয়। সমস্যা শুধু অবকাঠামোর ঘাটতিতেই সীমাবদ্ধ নয়। গত 3 বছরে একাধিক শিক্ষক অবসর নিয়েছেন, সেই শূন্য পদগুলির এখনও পূরণ হয়নি। অথচ 4 বছরের পাঠ্যক্রম চালাতে অতিরিক্ত ক্লাস, বিশেষায়িত অনার্স পাঠদান এবং নিবিড় একাডেমিক তত্ত্বাবধানের প্রয়োজন ছিল। বাস্তবে সেই প্রস্তুতি ছাড়াই চতুর্থ বর্ষের দোরগোড়ায় পৌঁছেছে সরকারি কলেজগুলি। এই পরিস্থিতিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের বদলে এলিমিনেশন করে সমাধানের পথ খুঁজতে কলেজগুলির অধ্যক্ষদের নিয়ে একটি কমিটি গঠন করেছে উচ্চশিক্ষা দপ্তর বলে অভিযোগ। অতিরিক্ত অধিকর্তা উচ্চশিক্ষা ওই কমিটির সভাপতি ও একজন ওএসডি সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমান পরিস্থিতিতে চতুর্থ বর্ষ চালানো কতটা বাস্তবসম্মত সেই প্রশ্নই খতিয়ে দেখছে কমিটি। দপ্তরের বিবেচনায় থাকা প্রস্তাবগুলির মধ্যে সবচেয়ে আলোচিত হল ভর্তির যোগ্যতার শর্ত আরও কঠোর করা। প্রস্তাব অনুযায়ী অন্তত 75 ক্রেডিট থাকলেই হবে না, কোনো ব্যাক পেপারও থাকা চলবে না। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলি আগে যে যোগ্যতার মানদণ্ড ঘোষণা করেছিল তার মধ্যেই 6টি সেমিস্টার সম্পূর্ণ করা পড়ুয়াদের জন্য মাঝপথে নতুন শর্ত আরোপের সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রস্তাব স্বচ্ছতা, ন্যায্য বিবেচনা এবং প্রশাসনিক অনিচ্ছাকৃত সিদ্ধান্ত এড়ানোর মৌলিক নীতির সঙ্গেও প্রশ্ন তুলেছে। কারণ ভর্তি প্রক্রিয়ার মাঝপথে যোগ্যতার নিয়ম বদল করা মানে খেলা শুরু হওয়ার পরে গোল পোস্ট সরিয়ে দেওয়ার সামিল, এমন এক আশঙ্কাই প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। আর একটি প্রস্তাবে বলা হয়েছে প্রতিটি কলেজে সব অনার্স বিষয় পড়ানোর পরিবর্তে নির্দিষ্ট কয়েকটি কলেজকে বিশেষ বিশেষ বিষয়ের কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে। আশপাশের একাধিক কলেজের পড়ুয়ারা সেই নির্দিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ের ক্লাস করবেন। একই সঙ্গে সপ্তাহে 6 দিনের পরিবর্তে 3 দিন শ্রেণী পাঠের ব্যবস্থাও বিবেচনাধীন রয়েছে, যাতে সীমিত সংখ্যক শিক্ষক দিয়েই অতিরিক্ত শিক্ষাভার সামাল দেওয়া যায়। তবে এই প্রস্তাবগুলির কোনোটিই এখনও অনুমোদন পায়নি। ফলে 6টি সেমিস্টার সম্পূর্ণ করা পড়ুয়ারা শেষ পর্যন্ত কোন নিয়মে ভর্তি হবেন, আদৌ পূর্ব ঘোষিত যোগ্যতার মানদণ্ড বহাল থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
এই অচলাবস্থা শুধু পড়ুয়াদের মধ্যে সীমাবদ্ধ নেই। কতজন পড়ুয়া চতুর্থ বর্ষে ভর্তি হবেন, কোথায় তাদের ক্লাস হবে, কতজন শিক্ষক প্রয়োজন হবে, কিংবা শ্রেণীসূচি কীভাবে তৈরি হবে, কোনো প্রশ্নেরই নিশ্চিত উত্তর না থাকায় কলেজগুলিও শিক্ষাবর্ষের পরিকল্পনা চূড়ান্ত করতে পারছে না। পিছিয়ে যাচ্ছে তাদের সময়। অভিভাবকদের একাংশের বক্তব্য, এনইপির 4 বছরের পাঠ্যক্রমে ভর্তি হওয়ার সময় যে শিক্ষাগত কাঠামোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, 3 বছর পড়াশোনা শেষ হওয়ার পর তার শর্ত বদলে দেওয়া হলে তার দায় পড়ুয়াদের উপর চাপানো যায় না। অবকাঠামো গড়ে তোলা কিংবা শিক্ষক নিয়োগে প্রশাসনিক বিলম্বের মাশুল তাদের কেন দিতে হবে, সেই প্রশ্নও উঠছে। এনইপির আওতায় 4 বছরের স্নাতক পাঠ্যক্রম চালুর পর এই ব্যাচই প্রথম চতুর্থ বর্ষে প্রবেশ করতে চলেছে। ফলে তাদের ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতের সমস্ত ব্যাচের জন্য কার্যত দৃষ্টান্ত স্থাপন করবে। প্রতিবেদন লেখা পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তর, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কিংবা মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় কোনো পক্ষই সপ্তম সেমিস্টারের ভর্তির পদ্ধতি, চূড়ান্ত যোগ্যতার মানদণ্ড বা ভর্তির শুরুর সময়সূচি নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেনি। ফলে 8,000-এরও বেশি পড়ুয়া এখনও অপেক্ষায়। তারা আদৌ চতুর্থ বর্ষে পা রাখতে পারবেন কিনা তার সরকারি উত্তর নেই এখনও। প্রিয় শিক্ষার্থীরা, যারা আপনারা চতুর্থ বর্ষে পড়াশোনা করবেন বলে ভাবছেন, আপনারা দেখেছেন যে এখন পর্যন্ত কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর স্থির করতে পারেনি যে আপনাদের চতুর্থ বর্ষে কী নিয়মে পড়ার ব্যবস্থা করা হবে বা সবগুলি কলেজে সবগুলি বিষয়ে চতুর্থ বর্ষের পড়া শুরু হবে কিনা। তাই আপনারা অপেক্ষা করছেন, আমি বুঝতে পারছি। অনেকেই আমাকে এসএমএস করছেন, ইনস্টাগ্রামে আমাকে প্রতিনিয়তই আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, আমাদের ফেসবুক পেজেও আপনারা আমাকে প্রতিনিয়ত নক করছেন। তাই আমি আপনাদের বলবো, আপনারা আপনাদের কলেজের অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপালদের গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের কলেজে আদৌ 4th ইয়ার হবে কিনা। যদি না হয় তাহলে আপনাদের কোনোভাবেই 1 বছর বসে থাকা উচিত নয় বা সময় নষ্ট করার প্রয়োজন নেই। কারণ যদি আপনাদের 4th ইয়ার না হয় তাহলে আপনাদের একটা বছর নষ্ট হবে। অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা কোনোভাবেই 1 বছর আপনারা নষ্ট করতে চান না বা খারাপ করতে চান না। তাই আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের কলেজ কর্তৃপক্ষের সঙ্গে গিয়ে যোগাযোগ করুন এবং আপনারা সমস্ত বিষয়টা জেনে নিন যে আপনাদের কলেজে আদৌ 4th ইয়ার হবে কিনা বা অন্য কোনো কলেজেও 4th ইয়ার হবে কিনা, হলেও আপনারা ওই কলেজ থেকে ওই কলেজে গিয়ে আপনারা 4th ইয়ার করতে পারবেন কিনা। তো সমস্ত বিষয় আপনাদের জানতে হবে। এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে কোনো ইনফরমেশন আসেনি, তাই আপনারা ছাত্রছাত্রীরা কলেজে গিয়ে আপনাদের প্রিন্সিপালদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরেও যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।